ওয়েলকাম বারাসাত ব্লগে। আমি দাদার পক্ষ থেকে আজকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমরা আছি উত্তরপ্রদেশ, ঢুকে গেছি। আমরা এখন লাদাখ ট্যুরের তৃতীয় দিনে আছি। আমি যদিও দাদা পরের দিন বেরিয়েছে, আমরা তিনজন, বাকিরা সবাই আগের দিন বেরিয়েছিলাম। ঠিক আছে, আজকে থেকে আমাদের রুম এই অবস্থা। সকালে আমরা বেরোবো 8টার মধ্যে ভেবেছিলাম বেরোবো, কিন্তু বেরোনোটা সম্ভব হচ্ছে না। আস্তে আস্তে প্যাকিং করতে, মালপত্র গাড়িতে তুলতে একটু সময় লাগছে। আর সাথে সাথে কালকে আমরা ঢুকিয়েছি রাত্রিবেলা রুমে অনেকটা দেরিতেই, প্রায় আমাদের ঘুমাতে 2 বেজে গেছিলো। হ্যাঁ, আর আমরা আবার রাতে রান্না খাওয়া দাওয়া করেছি। সকালে আমাদের ছিল টি ব্যাগ দিয়ে গরম জল করে চা, প্লাস এই যে দেখা যাচ্ছে ছাতু এখন গোলা হচ্ছে। ঠিক আছে, আর আমার এটা প্রথম কথা বলা এরকমভাবে। হ্যাঁ, তো সবাই দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। রুমের অবস্থা একটু দেখায় তোমাদের। রুমের অবস্থা দেখো, পুরো আমরা 4 জন আছি এই রুমটার মধ্যে। অবস্থা দেখো শুধু। কিন্তু সকালে খুব ফ্রেশ লাগে। হ্যাঁ, সকালে খুব ফ্রেশ লাগছে। ঘুম মোটামুটি বেশ ভালোই হয়েছে, যদিও প্রত্যেকটা দিন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়ি চালাতে। তো আপাতত আমরা প্রায় 680-90 কিলোমিটার এসেছি। আমরা একটু গাড়ি খারাপ হয়ে গেছিলো বলে তাই যেতে পারিনি, না হলে আমরা খুবই মানে আজকে এরকম সময় মোটামুটি আমরা ভেবেছিলাম কানপুর পর্যন্ত যাব। অ্যাটলিস্ট বেনারসটা পেরিয়ে, বেনারস মেন জায়গাটা পেরিয়ে আর কি, আমরা ওখান থেকে আরও 100-200 কিলোমিটার এগিয়ে থাকবো এরকম ভেবেছিলাম। কারণ কিন্তু হয়নি। গাড়ি কালকে পুরো দিনের বেলাতে একদম 10টা থেকে প্রায় 2টো পর্যন্ত, পুরো 2টো পর্যন্তই গাড়িটা পুরো ব্লক হয়েছিল। একটু প্রবলেম হয়েছিল আমাদের মধ্যে, গ্রুপের মধ্যে একজনের আর কি গাড়ি খারাপ হয়েছে। এই জন্য সমস্যাটা দেরি হয়ে গেছে। এই জন্য দেরি হয়েছে, না হলে আমরা এগিয়ে থাকতাম। ঠিক আছে, ভালো থাকুন সবাই, দেখতে থাকুন বারাসাত ব্লগস। সবই ঠিক আছে। আর এই আমার লাগেজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা বেরিয়ে পড়বো। 9টা বাজে 10 মিনিট বাকি। আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট, দেখতেই পাচ্ছ সবারই হয়ে গেছে লাগেজ বাঁধা। আর গুড মর্নিং এভরিওয়ান। সঞ্জয়দা কমপ্লিট? হ্যাঁ, একদম কমপ্লিট। এক্ষুনি বেরিয়ে পড়বো আমরা। আজকে ডেস্টিনেশন কোথায়? আজকের দিন কানপুর। কানপুর হয়ে যাব নাকি? না, কানপুর না, দিল্লি। দিল্লি এখান থেকে 800-700 কিলোমিটার। আমরা যদি ঠিকঠাক গাড়ি চালাই, আশা করছি রাত 12টা বাজলেও দিল্লি পৌঁছাতে পারবো। হ্যাঁ, দিল্লি পৌঁছে যাব। দিল্লি প্ল্যান থাকলো, তারপরে দেখা যাক কতটা চালাতে পারি। কারণ প্রচণ্ড গরম এখানে। 9টা বাজে গা দিয়ে ঘাম টুপি পড়ছে। আর এই যে আমাদের হোটেল ছিল, হোটেল নাম কি গো? হোটেল আনন্দলোক। হোটেল আনন্দলোক। একদম NH-90 পাশে একদম হোটেল। এই দেখো রোড দিয়ে গাড়ি যাচ্ছে এখনো। আর এটা পুরো পার্কিং এরিয়া। তো এখনই বেরিয়ে পড়বো। মোটামুটি আমার গাড়ি পুরো রেডি হয়ে গেছে। দেখো কালকে বৃষ্টিতে কী অবস্থা হয়েছে গাড়িগুলো। ঠিক আছে, এই দিন ফটো তোলা হচ্ছে, ফটো তোলার পরে আমরা বেরিয়ে যাব। ও কি গরম ভাই, কি গরম। 9টা 5 বাজে আমরা রওনা দিয়ে দিলাম। আর এখান থেকে বেনারস 10 কিলোমিটার মতন আছে, 8 থেকে 10 কিলোমিটার। রাইডিং জ্যাকেটের চেনটা খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। ইউপির মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড। এই যে আমাদের 2টো রাইডার, শান্তনুদা এই যাচ্ছে, আর সামনে আছে বিশ্বনাথ দা। তাও বাঁচুয়া, আমার সূর্যটা আমার পিছন দিকে, সামনের দিকে হলে মুখ টুক জ্বলে যেত। আজকে জিন্স প্যান্টটা পরিনি, আজ নর্মাল প্যান্ট পরেছি। এই দেখো নর্মাল প্যান্ট। কারণ হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছিলো, কালকে ভীষণ কষ্ট হচ্ছিল। আজকে নর্মাল প্যান্ট পরেছি। আর চেনে আওয়াজ হচ্ছিলো, চেন লুকটা করে নিয়েছি, কারণ কালকে বৃষ্টির মধ্যে ভিজে বাইক চালিয়েছি। চেন পুরো শুকিয়ে গেছিলো, এখন স্মুথ যাচ্ছে গাড়ি। এখান থেকে দিল্লি দেখাচ্ছে 886 কিলোমিটার। আর গুগল হিসেবে লাগবে 13 ঘন্টা 51 মিনিট। টার্গেট আছে, মানে আমাদের ইচ্ছা আছে আজকে দিল্লিতে থাকবো, বাট বলা যাচ্ছে না কত তাড়াতাড়ি দিল্লি পৌঁছতে পারি। এ দেখো নতুন করে রোড তৈরি হচ্ছে, রোডের কাজ হচ্ছে, রাস্তা খারাপ, সেই জন্য কালকে রাত্রে বেশি জোরে গাড়ি চালাতে পারিনি। সন্ধ্যার পরের থেকে খুব জোরে 50-60-এর উপরে গাড়ি তুলতে পারিনি। এক সময় 70-এ চালিয়েছি, বাট অ্যাভারেজ স্পিড ছিল 50 মিটারে শো করছিল। কালকে ফুয়েল নিয়েছি একবার, তারপরে আজ ফুয়েল নেয়নি। তার আগের দিন, বেরোনোর আগের দিন ফুয়েল ভরেছিলাম 760 টাকার, কালকে নিয়েছি 591 টাকায় ফুল হয়ে গেছিলো।
পুরো লম্বা জ্যামে ফেসে গেলাম। এত জ্যাম, মানে রাস্তার আগে কাজ হচ্ছে, আগে রাস্তার মনে হচ্ছে কাজ হচ্ছে, পুরোটা জ্যাম, লরির জ্যাম। দেখো এখন 9:30 বাজে, অবস্থা দেখো রাস্তার, পুরো জ্যামে ফেসে গেছি। রাস্তার ডান দিকের গাছগুলো থাকলে খুব সুন্দর লাগে, কিন্তু এই শীতকালের দিকে যখন ফুল ফোটে আরও সুন্দর লাগে। 2 রোডের মাঝখানে যে গাছগুলো আছে এইগুলো ডান দিকে দারুণ লাগে। কিন্তু এই রাস্তাটা তৈরি হচ্ছে বলে এদিকে গাছ এখনো লাগায়নি, বাট পিছনে দেখলাম লম্বা গাছগুলো হয়ে রয়েছে, দুর্দান্ত লাগছে। কিন্তু আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লক্ষণপুর। ইউপির মধ্যে একটু তেলের দাম কতটা দেখে নেই। আমার ফুয়েল এখন আর 3 দাগ শো করছে, বাট দাদার গাড়িতে তেল নেই, তেল নিতে হবে। लखनपुर कार्ड से पेमेंट हो जाएगा भैया? कार्ड से पेमेंट होगा? ठीक है ठीक है, फुल कर दो फुल। कितना करके? 94.61, 94 টাকা 61 পয়সা, 94 টাকা 46 পয়সা এখানে ইউপির মধ্যে তেলের দাম। আমার কত পড়লোটা? 596 টাকা ফুল হয়ে গেছে তেল। ব্রিজের উপরে রাস্তাটা দেখো, পুরো রাস্তাটা পুরো বসে গেছে, ভারী গাড়ি যায়, আর গরমের জন্য পিচ গলে পুরো একটা লেয়ার পড়ে গেছে। সাবধানে গাড়ি চালাতে হবে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ও ওটার ফাল্গু রিভার, ফাল্গু নদী, ফাল্গু। বাইকের তো টোল লাগে না, আমাদের কত সুবিধা। বাইকের টোল লাগে না, বাট কিছু কিছু টোল প্লাজায় টোল দিতে হবে এই রোড টিপে। আর কত টাকা নিচ্ছে টোল সেটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে বেনারস শহর, এটা বাইপাস চলে গেল, ভিতরে হচ্ছে শহর, ডান দিক চলে গেল শহর। কাশী বিশ্বনাথ মন্দির সব ডান দিকে পড়ে গেল, আর আমরা সোজা যাচ্ছি। এটা হচ্ছে NS19 কিন্তু আমরা এখনও ছাড়িনি। NS19 ধরেই যাচ্ছি। দিল্লি এখান থেকে হচ্ছে 821 কিলোমিটার দিল্লি, আমার গুগল ম্যাপে দেখাচ্ছে 820 কিলোমিটার। আর পৌঁছাতে লাগবে বলছে রাত 11:28, কিন্তু আমাদের আরও টাইম লাগবে। বাট কারণ হচ্ছে আমরা খাবো, রেস্ট করব, ব্রেক নিতে হবে না 3-4টে, সে কারণে। কী অবস্থা হয়েছে রাস্তা দেখেছো, গলে পিচ গলে পুরো একদম আল টাইপের হয়ে গেছে। মানে খুবই সাবধান, বাইকের ক্ষেত্রে খুবই রিস্কের রাস্তা, মানে খুবই রিস্কের রাস্তা। আমরা ইউপির মধ্যে করিমপুর বলে জায়গার মধ্যে দাঁড়িয়েছি একটু জল খাওয়ার জন্য। এখন 11টা বাজতে চললো। আমরা সকাল থেকে 100 কিলোমিটার উপরে রাইড করেছি। জল খাওয়ার জন্য ব্রেক নিয়েছি, ওয়াটার ব্রেক। এই যে দাদা জল খাচ্ছে, বিশ্বনাথ দা। গরম কেমন ইউপিতে? প্রচণ্ড গরম। হ্যাঁ 45। হ্যাঁ 45 প্লাস হবেই টেম্পারেচার। এখন জল খাবো, তারপর আবার রাইড শুরু করব। আমাদের পিছনে গাড়িটা এখনও এসে পৌঁছানি, একটু তার জন্য ওয়েট করব। আর এখান থেকে হচ্ছে আগ্রা দেখাচ্ছে 517 কিলোমিটার। এদিকে অনেক কিছু খাবার জায়গা আছে এখানে ফুচকা হচ্ছে এই সময় ফুচকা। এখানে অনেকগুলো দোকান আছে, খাবারের দোকান আছে। বাস জল খাবো। এই জলের জায়গাটা বানিয়ে একটু ভালো হয়েছে, আমার 2 লিটার জল থাকছে, বেশ সবাই খেতে পারছে। ভেবেছিলাম 125 সিসি বাইক নিয়ে সমস্যায় পড়তে পারি, 100-র উপরে গাড়ি চালাচ্ছি একটা সময়। আমরা খুব সুন্দর আসছি, ভালোই আসছি। মোটরের অ্যাভারেজ স্পিড 90 থেকে 100-র মধ্যে থাকছে, তাই না বিশ্বনাথ দা? আর এটা হচ্ছে বিশ্বনাথ দার গাড়ি, সলিড চলছে ভাই। হেলমেট পরে পরে চুলের 12টা বেজে গেছে। কি বলবো, বাইকাতেই একটা সমস্যা, হেলমেট পরে চুলের অবস্থা খুব খারাপ। ইচ্ছা আছে আজকে দিল্লি পৌঁছাবো, জানি না কতটা কি করতে পারবো, দেখা যাক কতটা রাস্তা যেতে পারি। যদি সম্ভব না হয় কোথাও আর হোটেল নিয়ে থেকে যাব। প্রায় 10 মিনিট ওয়াটার ব্রেক নিলাম, তারপর আবার রাইড শুরু করলাম। প্রয়াগরাজ হচ্ছে 96 কিলোমিটার, আর কানপুর হচ্ছে 304 কিলোমিটার। দিল্লি কত যেন দেখলাম 700 কত মনে হয় না। হ্যাঁ, এখানে কী হচ্ছে, এত জ্যাম কেন? NS19 ধরেই যাচ্ছি,
আর এখান থেকে আর প্রয়াগরাজ বেশি দূরে নেই। গরমটা একটু কম, রোদ্দুরটা কম আছে বলে গরমটা একটু কম লাগছে, বাট যদি দাঁড়ায় পুরো ঘেমে যাচ্ছি, এতটাই মানে গরম। প্রায় 48+ টেম্পারেচার এখানে ইউপিতে। মনে হচ্ছে ধান হয় এখানে, সেরকম মনে হচ্ছে। সবজি খুবই কম, ফাঁকা ফাঁকা কয়েকটা জায়গা ধানের বীজ বুনেছে, যে নীল নীল সবুজ সবুজ দেখতে পাচ্ছি। আর রোডের দুই দিকে গাছগুলো দারুণ দারুণ দারুণ। ও আবার রোদ্দুর বেড়ে গেছে। বারোটা 10 হয়ে গেছে। এটা খাবার জন্য একটা হোটেলে দাঁড়িয়েছি, ধাবায়। এটা ইউপির মধ্যে, মানে ইউপির মধ্যে এতটাই গরম যে কুলার লাগাতে হচ্ছে। কুলার, এদিকে একটা ফ্যান চলছে আর একটা কুলার লাগানো। প্রচণ্ড গরম। হ্যাঁ দেখ, রুটি চলে এসছে। লাও, টুট পড়ো খানে মে টুট পড়ো। খাও খাও খাও। গাছ নিয়ে চলে আসবো দোকান থেকে। বিসমিল্লাহ। ও প্রায় 1 ঘন্টা 25 মিনিট লাগলো খেতে। খেলাম, একটু গল্প করলাম, একটু রেস্ট করলাম। খাবারটা বানিয়ে দিতেই মোটামুটি সময় নিল 15-20 মিনিট। একদম গরম গরম বানিয়ে দিল। 10 টাকা করে নিল রুটি এক একটা। আমার সবজি নিয়েছে 70 টাকা প্লেট। 1 প্লেট সবজি, রুটি 3টে খেয়েছি, আর কোল্ড ড্রিঙ্কস খেলাম। আবার রওনা দিয়ে দিলাম কানপুরের দিকে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 1:26, মানে 12টার দিকে আমরা দাঁড়িয়েছি। প্রায় 1 ঘন্টা 25-26 মিনিট হয়ে গেল। ও প্রচণ্ড গরম। এই ধাবার মধ্যে 2খানা কুলার লাগানো, ফ্যান চলছে, তাতেও গরম কাটছে না, এত গরম। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এইদিকে, তাও বললো ধাবাওয়ালা বললো যে বৃষ্টির জন্য ঠান্ডাটা তবু আছে, নালে এর থেকে আরও গরম হয়। মানে বুঝতে পারছো তা কী অবস্থা। কানপুর হচ্ছে 202 এখান থেকে। আমাদের উত্তরবঙ্গে যেমন গাছ আছে সেই জন্য ঠান্ডা আছে, কিন্তু বাট এদিকে গাছ নেই বললেই চলে, এ কারণেও গরম হতে পারে। এইদিকে ভুট্টা ক্ষেত বেশি দেখতে পাচ্ছি, এদিকটা ভুট্টা ক্ষেত বেশি। ওই দেখো এইদিকে ক্ষেতগুলো দেখো, আর বেশিরভাগ মাঠে চাষই নেই। আমরা উত্তরপ্রদেশ এলাহাবাদে আছি, মানে এলাহাবাদ কোর্স করি। এলাহাবাদের শহরে ঢুকিনি, বাইপাস নিয়ে সোজা চলে যাচ্ছি আগ্রার দিকে। আর এখান থেকে কানপুর সোজা দেখাচ্ছে, আর এলাহাবাদ যে শহরটা বাঁদিকে, সামনে গিয়ে বাঁদিক নিলে এলাহাবাদ শহরে পৌঁছানো যাবে। লখনৌ সোজা, ফরিদাবাদ সোজা। কি নদী জানি না, কিন্তু নদীতে কোনো জলই নেই। বিশাল বড় নদী তো, ব্রিজটা অনেক বড় ব্রিজ, জল নেই। এই লখনৌ থেকে একটুখানি, মানে লখনৌ থেকে 20 কিলোমিটার পরে এই নদীটা পড়ছে। আজকের সেকেন্ড দিনের 4 নম্বর টোল প্লাজা। किधर से जाना है? চলো, ওইদিকে বন্ধ বলে এখানে যেতে বললো। ওহো, সামনে মনে হচ্ছে যেন পাহাড়। রাস্তাটা এরকম ভাই উপরে উঠেছে, মনে হচ্ছে পাহাড় মনে হচ্ছে। ওয়েলকাম টু কানপুর। বন্ধুরা, কানপুরে পৌঁছে গেছি। এখন 4:30 বাজে, আর কানপুরে পৌঁছে গেছি, কানপুর। আর এখান থেকে দিল্লি হচ্ছে 463 কিলোমিটার। দিল্লি
গুগলের হিসাবে। আর কানপুরে ঢুকেই বৃষ্টি শুরু, বাড়ি থেকে বৃষ্টি নিয়েই বেরিয়েছি আমরা। আর পুরো ট্রিপটাই মনে হয় বৃষ্টি মাথায় ট্রিপটা কমপ্লিট করতে হবে মনে হচ্ছে, কারণ কালকে ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের কলকাতায় বৃষ্টি, ঝাড়খণ্ডে বৃষ্টি পেয়েছি, আর বিহারে বৃষ্টি পেয়েছি, এখন ইউপি উত্তরপ্রদেশে এসেছি, উত্তরপ্রদেশেও বৃষ্টির চক্করে 15 মিনিট লেট হয়ে গেল, কারণ রেনকোট রেন প্যান্ট পরতে 15 থেকে 20 মিনিট লেগে গেল। এখন এখান থেকে বৃষ্টি নেই, ওইদিকে প্রায় 2 কিলোমিটার বৃষ্টি হচ্ছে। মানে আমরা কানপুরের উপর দিয়ে যাচ্ছি, NH-19 রোডের উপর দিয়ে রাইড করছি, আর কানপুর শহরটা বাঁ দিকে চলে গেছে। আর সেই সময় বৃষ্টি হচ্ছে বলে দেখাতে পারিনি তোমাদেরকে। পেট্রোল নিতে হবে, দেখি এই কানপুরে দেখি তেলের দাম কত এখানে। যাক, ট্যাঙ্কি ফুল হয়ে গেল। এখানে 94 টাকা 43 পয়সা কানপুরে, মানে উত্তরপ্রদেশ। আমাদের কলকাতায় 106 টাকা সামথিং হবে আমাদের কলকাতায়। এই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এখানে, জানি না কি আছে ভাগ্যে আজকে। পুরো রাস্তাটাই কি বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে দিল্লি পর্যন্ত, বুঝতে পারছি না। দেখি, না হলে 7-8টা পর্যন্ত বাইক চালাবো, তারপরে কোনো হোটেল নিয়ে নেব। এখন টাইম হয়েছে 6:33, মানে একটা সন্ধ্যা ভাব চলে এসছে এখানে। এই দিকটায় সন্ধ্যাটা অনেক দেরি করেই হয়। আর আমরা আগ্রা থেকে 150 কিলোমিটার পিছনে আছি। এই জায়গাটার নাম কোথাও নেই, বোর্ডে দেখতে পাচ্ছি না, ওই জন্য বলতে পারলাম না। মানে দিল্লি আজকে পৌঁছাতে পারবো না, কারণ দাদার গাড়ি আবার ডিস্টার্ব করছে। 2টো মিস্ত্রিকে দেখানো হলো, বৃষ্টির জন্য অনেকটা টাইম বেকার হয়ে গেল, নাহলে আজকে দিল্লিই পৌঁছে যেতাম। দেখা যাক কতটা গাড়ি চালাতে পারি। এখন 7:10 হয়েছে, আর আমরা একটু ওয়াটার ব্রেক নিচ্ছি এখানে। তো ওয়াটার ব্রেকের জন্য দাঁড়ালাম আমি আর বিশ্বনাথ দা, আর ওই শান্তনুদা আগে মনে হয় বেরিয়ে গেছে। আর এই যে হচ্ছে আমাদের বস, আর আমি সলিড টানছি, কিন্তু সলিড চালাচ্ছি। হ্যাঁ, প্রচণ্ড গরম এখানে, বৃষ্টি হওয়ার পরে গরমটা অনেক কম লাগছে। দুপুরবেলার দিকে যেন আগুনের হলকা আসছে গায়ে, মানে গা পুড়িয়ে ফেলবে এরকম একটা গরম ছিল। তবু আজকে ইচ্ছা ছিল দিল্লি যাবার, বাট দিল্লি যেতে পারবো না। এখান থেকে আগ্রা আছে মানে 60 কিলোমিটার, তাই না? আমাদের ওখানে 6:25 অন্ধকার হয়ে যায়, এখানে 7:10 হয়ে গেছে, এখানে কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, তাই না? 7:10 হয়ে গেছে। 7:10 না? আর এদিকে মানে আকাশটা দারুণ লাগছে। আর রোডটা কিন্তু বেনারসের পরের থেকে দারুণ রোড, দারুণ। না, আমাদের কিন্তু ওই কলকাতা থেকে বেনারস পর্যন্ত রাস্তা খুবই খারাপ। এখান থেকে একটা আগ্রা যাওয়ার মানে নতুন একটা এক্সপ্রেস হয়েছে, এখান থেকে আগ্রা 85 কিলোমিটার। 6টার পরে বাইক কোনো অ্যালাউ করে না এই এক্সপ্রেস দিয়ে, কেন জানি না। এই দেখাচ্ছে বাঁদিকে টার্ন নিতে বলছে, আমরা সোজা রাস্তা নিতে হচ্ছে এখন। সোজা রাস্তা এখান থেকে 25 কিলোমিটার ঘুরতে হবে। 25 কিলোমিটার মানে রাস্তা বুঝতে পারছো, প্রায় আধা ঘন্টা। ওই যে এক্সপ্রেসে দেখো, এইটা ওটা যেতে পারলাম না। 6টার ওপর হয়ে গেছে তো বাইক অ্যালাউ নেই 6টার পরে। সোজা যেতে হবে 25 কিলোমিটার ঘুরে। এই আগ্রায় চলে এসেছি, রুম দেখছি, এই রোডের ধারে রুম দেখছি। ও একটা হোটেল আছে, এদিকে একটা হোটেল আছে, কথা বলছি। একটা হলে কথা আছে, গাড়ি কথা রাখবে জিজ্ঞেস করে নি। बाइक कहाँ रखा बाइक? कोई दिक्कत नहीं है? अच्छा ठीक है। पैसा का बात हो गया ना भैया से? पैसा का बात हो गया ना? রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। আগ্রার কাছে রয়েছি, আর এখান থেকে 200 মিটার গেলে যমুনা এক্সপ্রেস। কালকে যমুনা এক্সপ্রেস হয়েই যাব। এই রুমটায় দুজনেই থাকবো আমরা। বেডটা বেশ বড় আছে, বাথরুমটা সুন্দর। বাথরুমের মধ্যে দাদা আছে বলে দেখাতে পারলাম না। এই রুমে দুজন থাকবো। আজকে মনে হচ্ছে 700 কিলোমিটার উপর রাইড করলাম। এই রুমের মধ্যে ঢুকলাম, জিনিসপত্র সব এলোমেলো হয়ে রয়েছে, দেখো সব
ল্যাপটপ বক্স, আমার এই ব্যাগটা সব এই রয়েছে। এসি রুম নিয়েছি, এসি চলছে। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রান্না করবো, তারপর খাবো, খাওয়ার পরে শোবো। এখন 11:30 বেজে গেছে, অনেকটা টাইম লেগে গেল রুম খুঁজতে। একদম NH 19 নম্বর রোডের একদম ধারেই নিয়েছি এই রুমটা, মানে হোটেলটা। তোমাদেরকে সকালবেলা দেখাবো সামনেটা। কালকে আমরা দিল্লি যাব, দিল্লির কিছু কেনাকাটা আছে, কেনাকাটার পরে আমরা আস্তে আস্তে মানালির দিকে রওনা দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। জোন এক্সপ্রেসে